যারা ই-কমার্স বিজনেস করেন কিন্তু প্রফিট খুঁজে পান না, তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং আজকে প্রুফ সহ বাস্তব উদাহরণ সহ আপনাদের সাথে শেয়ার করব। তো একটা গল্প দিয়ে শুরু করি। মোটামুটি একজন ভাই, তিনি তার ই-কমার্স ব্যবসায় মোটামুটি খুব ভালো সেল করতেছিল। 500 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে 750 টাকায় সেল করতেছিল। বাস্তব ঘটনা বলছি। কিন্তু সেল করার পরে দিন শেষে দেখা যায় আমরা যারা তার সারাউন্ডিংয়ে ছিলাম, আমাদের সাথে কখনোই কোনোভাবে সে দেখতেছে পেরে উঠতেছে না বলতে, আমরা বিজনেস করে মাশাআল্লাহ খুব ভালো আছি, আমরা বিজনেস করে মাশাআল্লাহ ডে বাই ডে গ্রোথ হচ্ছে, কিন্তু সে মাস শেষে যেটা হচ্ছে তার প্রফিট খুঁজে পাচ্ছে না। এইটা নিয়ে একদিন আমরা গেলাম মোহাম্মদপুরে আমাদের এক বড় ভাইয়ের অফিসে। যাওয়ার পরে সেখানে যেটা হলো, আমরা যখন এগুলো নিয়ে বসলাম বা আলোচনা করলাম, তখন ডিপ থেকে একটা কঠিন একটা জিনিস বের হয়েছে। কি বের হয়েছে সেই জিনিসটা আমরা ভিডিও শেষের দিকে বলছি। কিন্তু মজার বিষয়টা হচ্ছে, আমরা সারা রাত ক্যালকুলেশন করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, আমরা যখন টোটালি ক্যালকুলেশন করলাম, আমরা গ্যাপগুলো খুঁজে পেলাম। তারপরে আমরা যা করেছি সেটা হচ্ছে, প্রথমত প্রোডাক্টের দাম আমরা নির্দ্বিধায়, উনি ভয় পাচ্ছিল অনেক বেশি যে না আমরা প্রোডাক্টের দাম বাড়াবো না, বাট নির্দ্বিধায় আমরা তখন প্রোডাক্টের দাম বাড়িয়ে ফেলি। কারণ প্রোডাক্টের দাম না বাড়াইলে যেটা হইতো সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারতাম না। এখন মজার বিষয় হচ্ছে, কি এমন জিনিস বা কি এমন প্রবলেম আমরা পড়েছিলাম এবং কি প্রবলেমের কারণেই আসলে জিনিসটা হয়েছিল, সেটা শুনবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। আসলে ভাই যে বিষয়টা বললো, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি নিজেই ছিলাম এবং আমাকে নিয়েই ক্যালকুলেশনগুলো করা হয়। তো আমরা একদম হোয়াইট বোর্ডে লিখতেছিলাম যে এই প্রোডাক্টটা অ্যাজ এ উদাহরণ, যে 500 টাকায় কেনা আমরা 750 টাকায় বিক্রি করতেছি। এখন কথা ছিল যে ভাই দাম বাড়ান। এখন আমার থেকে একটা বারবার কথা আসতেছিল যে দাম বাড়ালে তো আসলে মার্কেটে অন্যরা এই দামে বিক্রি করতেছে, দাম বাড়ালে তো সেল হবে না, কিন্তু লাভও হচ্ছে না। মানে বিষয়টা এরকম যে লাভের গুড় পিঁপড়ে খাচ্ছে, এরকম একটা ব্যাপার। 250 টাকা তো আছে, তো আমার এক কস্ট যদি আমি এখানে 100 টাকা বাদ দিই বা 150 টাকা বাদ দিই, 100 টাকা তো প্রফিট থাকার কথা, কিন্তু আসলে এই প্রফিটটা তো থাকতেছে না। পরেও আমরা যেই জিনিসটা একদম ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করতে পারি সেটা হচ্ছে ফিক্সড কস্ট। এই যে আমাদের ফিক্সড কস্টটা তো ডেইলি হয় না, আমরা প্রত্যেকদিন সেল করতেছি, ভেন্ডরের বিল দিতেছি, প্যাকেজিং বিল দিতেছি, মার্কেটিংয়ের বিল দিতেছি, কিন্তু অফিসের যে ফিক্সড কস্ট, বেতন, অফিস রেন্ট, তারপর হচ্ছে ওয়াইফাই বিল, কারেন্ট বিল, এই বিলগুলো তো আমরা ডেইলি দিতেছি না। ডেইলি না দেওয়ার ফলে আমাদের ক্যালকুলেশনে এটা নিয়ে আসলে কোনো আন্দাজ থাকে না থাকে আমরা মনে করতেছি অনেক লাভ হচ্ছে, কিন্তু মাস শেষে গিয়ে আমাকে যখন বেতন দিতে হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে, ওয়াইফাই বিল, কারেন্ট বিল, পানি বিল, অন্যান্য খরচগুলো দিতে হচ্ছে, বিভিন্ন নাস্তার খরচ যেটা টুকটাক খরচ হয়, বাট মাস শেষে সেটা হিউজ একটা অ্যামাউন্ট। তো এই যে খরচগুলো আমাদের লাভ খেয়ে ফেলতেছে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট কেনার পরে বিক্রির মধ্যে আপনি যেটা রাখবেন, এক নাম্বার হচ্ছে এটা কেনা দামের পরে আপনার হচ্ছে প্রফিটের পরে আপনার ফিক্সড কস্ট, মার্কেটিং কস্ট, দেন সেল প্রাইসটা নির্ধারণ। এইটা যদি হয় তাহলে অবশ্যই আপনি প্রফিটটা সেটা মাস শেষ বুঝে পাবেন। থ্যাংক ইউ জাকারিয়া ভাইকে। আর খাটিয়ানা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, এখন আরো বড় হোক। দিন শেষে মোরাল অফ দ্য স্টোরি যেটা করতে হবে সেটা হচ্ছে, তখন আমরা দেখেছিলাম যে ওনার ফিক্সড কস্ট মোটামুটি 300 টাকা পড়ে যাচ্ছিল, বাট উনি ক্যালকুলেশন করে 500 টাকা প্রোডাক্ট বিক্রি করতেছিল, 300 টাকা গ্যাপ রেখে 800 টাকা বিক্রি করতেছিল। ফিক্সড কস্টই 300 টাকা, তো অ্যাড খরচ অন্যান্য খরচগুলো দেওয়া সম্ভব হচ্ছিল না। এখন বিষয় হচ্ছে যে যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্রথমে ভিডিওটা সেভ করে রাখেন, পেজটা ফলো দিয়ে রাখেন এবং ভিডিওটা আরো বারবার দেখেন। দেখবেন আপনি যে প্রবলেমের মধ্যে আছেন সেই প্রবলেমটা এখান থেকে অনেক ইজিলি ভাবে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যদি না বুঝেন কমেন্ট করবেন, আমি তো আছি সাহায্যের জন্য। আসসালামু আলাইকুম।